আমি অন্তরা। জার্নি উইথ আরভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালোই আছেন। অনেক দিন ধরে ব্যস্ততার জন্য আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি, তার জন্য অনেক ব্লগ জমে রয়েছে। যাই হোক, আজ একটু সময় পেয়েছি, তাই ভাবলাম এডিটিংটা করে নিই। আর আজ দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। আজ হলো শুক্রবার, আর আজ আরভিকে আমি স্কুলে অ্যাডমিশন করাতে নিয়ে যাব, তাই তাড়াতাড়ি রান্নাবান্না সেরে বেরোতে হবে। চলুন আমার রোজ নামচা তুলে ধরি আপনাদের সামনে। এখন বাজে সকাল 9টা। এই যে দেখুন আমার শশা গাছগুলো কেমন গজিয়ে উঠেছে। আর এই যে আরবি পড়তে বসেছে। মামা চলো ওভালগুলো পড়ো, শেপগুলো পড়ো, ওভাল। আজ দিনটা ভীষণ রোদ ঝলমলে। আরবিকে পড়তে বসিয়ে আমি রান্নার তোড়জোড় শুরু করে দিলাম। ভেবেছি কিছুটা রান্না এগিয়ে রাখি, তাহলে আসার পর আর সমস্যা হবে না। আজ এই মূলো আর আলুর তরকারি হবে। এটা আমার মার খেতে ভীষণ ভালো লাগে। এই যে দেখুন, কথা বলতে বলতে মূলো আর আলুগুলো কেটে রেখেছি, ধোয়াও হয়ে গিয়েছে এবং নুনও মাখিয়ে রেখেছি। এরপর কড়াইতে তেল গরম করে আমি তার মধ্যে নুন মাখানো মূলো আর আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। জানেন, এইভাবে রান্না করলে মূলোর তরকারি সবাই চেটে পুটে খাবে। চলুন এবার কারি পাতাগুলো তুলে আনি। জানেন, এই কারি পাতার গাছটা আমার এক বন্ধু আমাকে উপহার দিয়েছিল। এই গাছটা দেখলে তার কথা ভীষণ মনে পড়ে। সত্যি, গাছের মতো উপহার আর কিছুই হয় না। এই রান্নার জন্য আমি ব্যবহার করেছি টমেটো, কারি পাতা, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, এরপর রয়েছে 4 মগজ বাটা আর পরিমাণ মতো নুন। এগুলো দিয়েই এই তরকারির স্বাদ অসম্ভব সুন্দর হবে। এরপর কড়াইতে তেল গরম করে আমি তাতে কারি পাতা ফোড়ন দিয়েছি। জানেন, কারি পাতার স্মেলটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর আমি 5 ফোড়ন অ্যাড করেছি। এরপর আমি টমেটো অ্যাড করেছি। একটু নুনও এই মুহূর্তে অ্যাড করে দিয়েছি, যাতে টমেটো তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এরপর এর মধ্যে আদা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে, এরপর জিরে বাটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর 4 মগজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল অ্যাড করেছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। যখন মশলা থেকে তেল ছেড়ে বেরোবে, তখন এর মধ্যে আবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু আর মূলোগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখুন আমার তরকারিটা ঘন হয়ে গিয়েছে। এর মধ্যে একটু ধনেপাতাও অ্যাড করে দিয়েছি। এই যে রেডি হয়ে গিয়েছে আলু আর মূলোর তরকারি। এটা ভাতের সঙ্গেও যেমন ভালো লাগে, পরোটার সঙ্গেও তেমন বেশ জমে। ভাতের সঙ্গে খেলে এটা লেবুর রসের সঙ্গে বেশ জমবে কিন্তু। আজকে আমার হাতে সময় কম ছিল বলে বাবা আবার ভাতটা বসিয়ে দিয়েছিল। এই যে দেখুন এখানে ফ্যান রয়েছে। ভাবছেন আপনারা কি করব ওই ফ্যান দিয়ে? আসলে এই সময় তো পুঁই গাছে মেচড়ি আসে। এই ফ্যান দিলে পুঁই গাছের মেচড়ি খুব ভালো হয় আর পুঁই গাছ খুব পরিপুষ্ট হয়, তাই এই ব্যবস্থা। এই যে দেখুন আরবির খাওয়ারও আমি রেডি করে নিয়েছি। আসলে ভাতের মধ্যে 1 টুকরো বৈতাল দিয়ে দিয়েছিলাম, তার ফলে ওর তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। কিন্তু ওকে খাওয়াতে যা ঝামেলা, অনেক টাইম লাগে, অনেক গল্প শুনিয়ে শুনিয়ে ওকে খাওয়াতে হয়। খাবার কেমন লাগছে মামা? ইয়ামি। কি খাবে, ফিশ খাবে না পামকিন খাবে? হুইচ ওয়ান? পামকিন। ইটস ইয়ামি। পামকিন মামা। জাঙ্ক ফুড না হেলদি ফুড বলো? নো, বলো ঠিক করে বলো মামা। হ্যাঁ, পামকিন হচ্ছে আমাদেরকে হেলদি ফুড। হ্যাঁ, জুতো, হ্যাঁ জুতো নন লিভিং। হোয়াই হোয়াই জুতো নন লিভিং থিং মামা? জুতা কান মুভ, জুতা কান নেই। ঠিক ঠিক, ধর মামা। আমাকে একটু কয়েকটা ফ্রিডম ফাইটার্সের নাম বলতে পারবে?
হ্যাঁ হ্যাঁ, তুমি বলো না, তুমি তো জানো কত গল্প, বলো। বেশ, গল্প শেষ? গল্প শুরুই হলো না, গল্প শেষ হয়ে গেল তোমার? বলো, গল্প তো বলবে তুমি ভালো করে। বাঘ ছিল, গাছ ছিল, ব্যাস গল্প শেষ? আচ্ছা আচ্ছা মামা, আমাকে কয়েকটা ফ্রিডম ফাইটার্সের নাম বলবে তো মামা? মামা স্যাড হয়ে যাবে, বলো বলো, আমার মামা স্যাড হয়ে যাবে, বলো তুমি ফ্রিডম ফাইটার্সের নাম বলো, বলো জোরে জোরে বলো। আমি শুনতে পাচ্ছি না মাম্মা, জোরে জোরে বলো। হ্যাঁ, আর আর আমি শুন, হ্যাঁ মাতঙ্গিনী হাজরা, আর বিনয়, হ্যাঁ ওলে বাবালে। মামা, ওই যে রকেটে করে কারা যায় বলো তো স্পেসে? অ্যাস্ট্রোনট। কি করতে যায় ওরা স্পেসে গিয়ে? ফ্ল্যাগ। ফ্ল্যাগ কি করবে সেখানে? ফ্ল্যাগ আঁকবে, রিসার্চ করতে যায় ওরা মামা। আচ্ছা, অ্যাস্ট্রোনটরা কি স্পেসে গিয়ে তারা হাঁটতে পারে? চাঁদে গিয়ে তারা কিরকম চলে তাহলে? না, উড়ে উড়ে চলে না, কিরকম করে চলে? জাম্পিং করে করে চলে। কিরকম করে করে চলে? আচ্ছা, ওটাকে উড়া নয়, ওটাকে জাম্পিং করা বলে। তুমি দেখেছো যে ফোনে? আচ্ছা, এই যে দেখুন, আমি টিফিন বক্সের মধ্যে একটু তরকারি ভরে নিয়েছি। আসলে আমার ছোটো মাসি আমাদের বাড়ির কাছেই থাকে, দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। আর এই যে দেখুন, এখানে রয়েছে সবজির খোসাগুলো। এগুলো কিন্তু আমাদের বাড়িতে ফেলা হয় না, সমস্ত কিছুই ঠাঁই পায় গাছেদের গোড়ায়। এই যে দেখুন, এখানে একটা আবার ছোলা গাছ হয়ে গিয়েছে। আসলে কখনো ছোলা হয়তো ফেলা হয়ে গিয়েছিল, তা থেকে এইভাবে গাছটা হয়েছে। আজকে আরভিকে অ্যাডমিশন করাবো নার্সারিতে, তাই ওকে মন্দিরে নিয়ে এসেছি প্রণাম করার জন্য। টুকু করো, টুকু করো, টুকু করছো? ওটা বাইরের দিকে খুলবে, আসো আসো, বাইরের দিকে খুলবে। হ্যাঁ, ছাদা দিয়ে গলিয়ে দাও না, ওখানে টুকু করো। ওইখানে নয় মা, এই তো হুক ঠাকুরের কাছে টুকু করো। বসে বসে টুকু করতে হয়, বসে টুকু করো, টুকু করো। হ্যাঁ বলো, বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার। আবার বলো, বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার। আবার বলো, বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার। চলো এবার টুকু করো, এবার নিচে টুকু করো, নিচে মাথা রেখে টুকু করতে হয়। নিচে মাথা, আমিও যাব, তুমি টুকু করো, তুমি টুকু করার পর আমি যাব। হুক ঠাকুরের দিকে মাথা করো, ওই রকম নয়, হুক ভালো করে বাবা, বসে টুকু করতে হয়। টুকু করো, করছো? হ্যাঁ, এবার মাথা তোলো। ওলে বাবা, হুক ঠাকুরকে বাই করে দাও, বলে আমি আসছি। এই যে আমরা স্কুলের সামনে চলে এসেছি। আজ ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবেন, ও যাতে খুব ভালো থাকে।